হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দীর্ঘ ১ বছর পর আমার আবার YouTube এ একটা ভিডিও পাবলিশ করা হচ্ছে। আমার ভিডিও না ছাড়ার বা ভিডিও না করার একটা পার্সোনাল কিছু রিজন ছিল। সেটা না হয় আপনাদের সাথে একদিন শেয়ার করব। YouTube এ ভিডিও আমি নিয়মিত আপলোড না করলেও আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু ঠিকই অ্যাক্টিভ ছিলাম। সো ট্রাই করবেন সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে এট লিস্ট জয়েন হওয়ার। লং একটা ব্রেকের পর এটা আমার ফার্স্ট একটা ভিডিও হওয়ায় আমি আপনাদের এই ভিডিওটিতে একটি গিভঅ্যাওয়ে অ্যানাউন্স করতেছি। সেটা হচ্ছে যদি আপনারা কমেন্ট করেন বেস্ট অফ লাক দেন আপনারা গিভঅ্যাওয়েটিতে পার্টিসিপেট অটোমেটিক্যালি করে ফেলবেন। আমি গিভঅ্যাওয়ের উইনার অ্যানাউন্স করব নেক্সট আমার ভিডিওটিতে ইনশাআল্লাহ এবং সর্বপ্রথম আমার টেলিগ্রাম চ্যানেলে সেটা অ্যানাউন্স করে দিব। ওইখান থেকে আপনাদের সাথে আমি পার্সোনালি কনট্যাক্ট করে গিভঅ্যাওয়ের প্রাইসটা আপনাদেরকে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। সো ট্রাই করুন গিভঅ্যাওয়েটিতে পার্টিসিপেট করার। থ্যাংক ইউ এভরিওয়ান। চলুন ভিডিওটিতে ফিরে যাই। রিসেন্ট টাইমে আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের গোল্ডের কিছু সময় বা কয় মাস ধরে বেশ ডাউন একটা ট্রেন্ড চলছিল। রিসেন্টলি ইউএস ইকোনমিক্যাল ডাটা বেশ মেজরলি ডাবিশ হওয়ার কারণে আমাদের গোল্ড বুলিশ একটি ট্রেন্ড মূলত স্টার্ট করতে চলেছে। দিস ওয়াজ ওয়ান অফ মাই ট্রেড। এটা আপনারা ইগনোর করুন। এটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেয়া ছিল। আমরা এটাকে ডিলিট করে দিই। এখন চলুন আমরা এখানে দেখি। আমরা জাস্ট সেল ট্রেড না, আমরা এখানে একটি বাই ট্রেডও নিয়েছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে। যেই কারণে আমি আপনাদের মূলত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে বলি আরকি। হিয়ার ওয়াজ দ্য ট্রেড অ্যান্ড ফাইনাল প্রফিট ছিল আপনাদের অমুক পিপস সামথিং। সো বগর ফ্লেক্স না করে চলুন আমরা এখন ট্রেডিং অ্যানালাইসিসে চলে যাই। ফার্স্ট অফ অল আমাদের আসতে হবে গোল্ড অ্যাকচুয়ালি কেন আমরা বাই করতে যাচ্ছি। ইউএস ডাটা রিসেন্ট টাইমের যেই ইকোনমিক্যাল ডাটাগুলো আমরা পেয়েছি সেটা হচ্ছে খুবই বেয়ারিশ ছিল। লাস্ট উইকের মেজর এনএফপি ডাটা আমরা যদি দেখি তাহলে দেখব প্রিভিয়াস ওদের 53,000 ছিল, এখানে 20,000 দেখাচ্ছে। এটা রেড আসছে এজন্য ওরা রিভিশন দিয়েছে, মানে ডাটাটা ভুল হয়েছিল বাগেরা দ্যাটস ওয়াই। তো রিভিশন দিয়ে 20 এনেছে, যেটা হচ্ছে আরো বেয়ারিশ অ্যান্ড ওদের ফরকাস্ট ছিল 85, যেটা না এসে আরো আপনার নেগেটিভে গিয়েছে, নেগেটিভ 23,000। অ্যান্ড এর আগে সিপিআই আসছিল অ্যান্ড তারও কিছু আগে বেশ আরো কিছু নিউজ ছিল যেটা হচ্ছে আপনার বেশ বেয়ারিশই ছিল। আমার এক্সাক্ট সবকিছু মনে নেই, আমরা এক্সাক্ট অত কিছুর ভিতরে যাচ্ছি না। বিকজ আপনাদের অ্যাকচুয়ালি ট্রেডিং সেটআপ দরকার। ফান্ডামেন্টাল এত রিজন আপনারা অনেকে দেখতে চান না বা বোঝেন না আরকি। সো বোঝেন না বলতে এমন কিছু না। জাস্ট এগুলো আপনাদের বোঝানো হয় না, তাই আরকি জানা নাই। ফার্স্টে আমিও একদিন জানতাম না। আমি আস্তে, আস্তে জেনেছি। ওকে ফাইন। সো এখন আমরা আমাদের চার্টটা যদি দেখি, সো আমরা এখানে ওয়ান ডে টাইম ফ্রেম যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে মার্কেট কিছু টাইমের জন্য একটা রেঞ্জিং মার্কেটে ছিল, কনসোলিডেশন বা সামথিং। এখন 4 আওয়ারে চলে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স ছিল অ্যান্ড এখানে একটা সাপোর্ট ছিল। মার্কেটটি আমাদের যেই এনএফপির নিউজ ছিল তার সকাল থেকেই মার্কেটটা এখানে আমাদের পুশ দিয়েছিল। আমরা লাকিলি একটা ট্রেড ধরতে পেরেছিলাম। আমরা তারপরে ট্রেডটা ক্লোজও করেছি আমরা এই রেঞ্জে সামথিং 64-68 এরকম একটা রেঞ্জে, যেটা আমি আপনাদের ভিডিও শুরুতে দেখিয়েছিলাম। এখন আমরা পুল ব্যাকের অপেক্ষায় আছি। পুল ব্যাকটা আসলে আমরা হচ্ছে গিয়ে সেকেন্ড ট্রেডটা নিব। এখন সেকেন্ড ট্রেড নেয়ার জন্য আমাদের ফার্স্ট অফ অল ওয়ান ডে টাইম ফ্রেমে আবার ফিরে যেতে হবে। ওয়ান ডে টাইম ফ্রেমে ফিরে যেয়ে আমরা ফিব ধরতে পারি। আমাদের মার্কেটটি এই ক্যান্ডেল থেকে মূলত একটা আপ ট্রেন্ড শুরু করেছিল আমাদের এই ক্যান্ডেল থেকে। সো আমরা এইখান থেকে ধরবো। আমাদের ফিবটা যদি আমরা এপ্লাই করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ফিবটা এপ্লাই করার পর আমাদের 50 and 61% রেঞ্জটা আমাদের এই এখন তো সাপোর্ট, আগে রেজিস্ট্যান্স ছিল। সো এই রেজিস্ট্যান্স লেভেলে আসছে। সো আমরা এই রেজিস্ট্যান্স লেভেলে মূলত আমরা একটা ট্রেড নিতে পারি। এটা হচ্ছে আমার কাছে সবথেকে ভালো একটা ট্রেড মনে হবে, যেটা অ্যাকচুয়ালি আমি একটু বড় সাইজ নিতে পছন্দ করব। লাইক এইখানে বা আরেকটু নিচে যদিও লিকুইডিটি সুইপ করে দেন ইটস ফাইন। লাইক হালকা একটু লিকুইডিটি সুইপ করলো দেন চললো, দেন দ্যাট উইল বি আ রিয়েলি গ্রেট ট্রেড যদি ওরকম কিছু একটা হয়ে থাকে। অ্যান্ড গোল্ড সামটাইম লিকুইডিটি সুইপ অবশ্যই করে, এটা আপনারা কিন্তু খেয়াল রাখবেন। কেউ ফুল মার্জিনে ট্রেড করবেন না। বাট এখানে একটা কথা আছে, যেভাবে ট্রেন্ডটা অ্যাকচুয়ালি রান দিচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি মোমেন্টামটা খুবই হাই আছে। তো হাই প্রবাবিলিটিস আছে যে 38% এ হয়তো মার্কেটটা আবার ফিরে আসতে পারে। এভাবে হালকা ফিরে এসে আমরা 4 আওয়ারে যদি চলে যাই,
লেট বি অনেস্ট, অনেকেই আপনারা ওয়ান ডে টাইম ফ্রেম ফলো করেন না, বাট আমি বলবো আপনাদের ওয়ান ডে টাইম ফ্রেম ফলো করতে। সো 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা এখানে আসি, এইখানে অনেক সময় ও এসে, যেহেতু এটা একটা গোল্ড, এখানে একটা সাপোর্ট নিয়েছে আমরা দেখতে পাচ্ছি, লাইক এইগুলোর উইককে ধরে ও এখানে একটা সাপোর্ট নিয়েছে, দেন আবার রান দেওয়ার চেষ্টা করেছে, বাট এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল সেই এই প্রাইস রেঞ্জের রেজিস্ট্যান্সে এসে আবার অপেক্ষারত আছে। অ্যান্ড আজ মন্ডে, আমি মন্ডেতে করতেছি, এটা আপনার তারিখ হচ্ছে 10 আগস্ট। সো দ্যাটস ওয়াই মার্কেটের মোমেন্টামটাও একটু কম। আর হচ্ছে যেহেতু রান দিয়েছে, সো মার্কেটের মোমেন্টাম কম থাকবে, এটা স্বাভাবিক। আর আমাদের দিস উইক, আমি এই উইকের নিউজগুলো সম্পর্কেও বলবো, সো আপনারা কাইন্ডলি ভিডিওতে লেগে থাকুন, ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন পুরো সাইকোলজিটা এই ট্রেডের পিছনে কেন যাচ্ছে বা আমি কি দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। সেভাবে আপনাদেরও ট্রেড এক্সিকিউট করতে সুবিধা হবে। অ্যান্ড ভিডিওর শেষে আমি আপনাদের পাউন্ড ইউএসডি সম্পর্কেও বলবো, আমি ওইখানেও একটা ট্রেড নিয়েছি, ইনফ্যাক্ট রানিং, অ্যান্ড সেকেন্ড আর একটা পজিশনও নিব, কিভাবে কিরকম সেটাও আপনাদের দেখিয়ে দিব। সো যদি আমরা আমাদের এখানে ট্রেডটা এক্সিকিউট করি, তাহলে আমাদের ট্রেডটা অলমোস্ট এরকম হতে পারে, লাইক আমরা এখানে ট্রেডটা নিলাম, মার্কেটে আসলো, এক্সিকিউট হলো, অ্যান্ড আমাদের অ্যাকচুয়ালি তখন একটু স্টপ লস ছোটই রাখতে হবে, কাজ এটা একটু রিস্কি ট্রেডের ভিতরে পড়বে। সো স্টপ লসটা অ্যাকচুয়াল হবে এর নিচে, যদি এখানে স্টপ লস ট্রিগার হয়ে যাওয়ার হাই চান্স আছে, অ্যান্ড মার্কেট যদি আপনার মোমেন্টাম ওয়াইজ চলতে থাকে, তাহলে স্টপ লস হিট হবে না। বাট এটাই অ্যাকচুয়ালি ট্রেডিং, আপনার প্রবাবিলিটিস গুলো বুঝে আপনার সেভাবে ট্রেড করতে হবে, ফুল মার্জিনে ট্রেড করবেন, স্পেশালি গোল্ডে। সো ধরা খেতে হবে, আমরা টার্গেট রাখতে পারি এখানে 50%, যেহেতু এখানে অলরেডি রেজিস্ট্যান্স আছে, হতে পারে ও আবার এখানে একটা রেঞ্জিং মার্কেট ক্রিয়েট করতে পারে, এই রেঞ্জ অনুযায়ী বড় কোনো বিগ নিউজের জন্য অপেক্ষা করতে পারে। সো এখানে আমাদের 50% খেয়ে ফেলাটা বুদ্ধিমানের মতো কাজ হবে। দেন আপনার ট্রেডটাকে ব্রেক ইভেন করতে হবে, ব্রেক ইভেন করে ট্রেডটাকে অ্যাকচুয়ালি রান করতে দিতে হবে, কজ এখানে আর একটা বিগ টাইম ফ্রেমে, বড় টাইম ফ্রেমে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, বেশ অনেক কিছুই আছে এখানে, যে মার্কেট আরো যাবে। হ্যাঁ, মার্কেটের এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই একটা আছে, যেই টাইম ফ্রেমে আপনি দেখেন কোনো না কোনো জায়গায় কিছু না কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। মূলত ওটা না, টাইমের সাথে মূলত গোল্ডের ভ্যালু আপ অ্যান্ড ডাউন হয়, আপনার সেটাকে দেখতে হবে। অ্যান্ড অবশ্যই যেহেতু যুদ্ধ চলতেছে, যুদ্ধে একটু শান্তি হচ্ছে, অশান্তি হচ্ছে, এগুলোও আপনার বুঝতে হবে। শান্তি অশান্তিকে আপনারা বুঝে নেন আমি কি বলতেছি, ভালোভাবে বললে আবার ইউটিউব বাবা মাইন্ড খায়। সো এখানে হচ্ছে আমাদের ফার্স্ট একটা ট্রেড গেল, এটা আমরা লেস প্রবাবিলিটি ট্রেড হিসেবে ধরবো। অ্যান্ড আমাদের মেইন যেই অ্যাকচুয়ালি ফোকাসটা থাকবে, আমরা যেটা অ্যাকচুয়ালি যদি পেয়ে থাকি, সেটা আজ হতে পারে। লেট বি অনেস্ট, আমার অ্যাকচুয়ালি মনে হয় না যে আমরা এই সপ্তাহে ট্রেডটা পাবো। আমি কেন বলতেছি, জাস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড গোল্ডের সাথে অপেক্ষা করতে করতে যা হয়েছে, আমার মনে হয় না আমি পাবো। হয়তো আরো একটু উপরে যেতে পারে, বাট সাডেনলি ও নিচে আসবে, এসে ট্রিগার করে চলে যেতে পারে, এরকম হতে পারে, হাই প্রবাবিলিটি আছে। বাট ওরকম যদি হয়, আই উইল বি রিয়েলি 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 হ্যাপি, বিকজ দ্যাট উইল মেক মি সাম মানি ইনশাল্লাহ। অ্যান্ড যেই মেইন ট্রেডটা আমি ফোকাস করবো, লাইক আমার কাছে যেটা সবচেয়ে বেশি পছন্দের হবে, সেটা হবে এটা 60তে আসবে, বা আর একটু নিচে আসলেও আই ডোন্ট মাইন্ড। আমার স্টপ লস থাকবে সবসময় এটা না, এইটার নিচে। আমরা একটু জুম করলে দেখতে পারবো, ক্যামেরাম্যান ফোকাস, এই যে রেঞ্জটা যখন আসবে, এই রেঞ্জটার নিচে আমাদের হচ্ছে গিয়ে এসএলটা থাকবে। এসএল একটু বড় থাকবে, বাট রিমেম্বার এটা ট্রেডটাও বড় হবে, লং একটা ট্রেড হবে। আমরা স্ক্যাল্পিং করতেছি না বা ইন্টারডে করতেছি না, দিস ইজ আ সুইং ট্রেড সেট আপ, অ্যান্ড ট্রাই টু নট get full margin on this trade if you follow this. And এটা একটা ইনফরমেশন বা ইনফরমেটিভ টাইপের একটি ভিডিও, এটা কোনো ট্রেড সেটআপ আপনাদের দেয়া হচ্ছে না বা সামথিং, নাথিং, আই এম জাস্ট শেয়ারিং মাই থটস, নাথিং এলস। সো আমার ট্রেডটা এখানে যদি আসে, আই উইল ট্রাই টু হোল্ড ইট আপ টু ম্যাক্স। এখানে আমি একটা 50% অবশ্যই নেব, 50-20 সামথিং, যেহেতু আমি কষ্ট করে ট্রেডটা করতেছি, আমি হালকা একটু প্রফিট তো বুক করবোই এই রেঞ্জে গেলে, লাইক আমার এই টপে গেলে, যেহেতু এখান থেকে আমার আবারও নিচে আসতেছে। সো এই পয়েন্টে গেলে আমি অবশ্যই এখান থেকে কিছু একটু বুক করব, অ্যান্ড রেস্টটা আমি পুরা রেখে দিব হোল্ডিং এর জন্য। আমি হোল্ডিং যদি করি, তাহলে আমি আপনাদের ডে ক্যান্ডেল দেখাবো। ডে ক্যান্ডেলে আমি হোল্ডিং করলে আপনারা বেশ ভালোভাবে বুঝতে পারবেন। ডে ক্যান্ডেলের হোল্ডিংটা থাকবে আমার এই একটা রেঞ্জ, এটা গেলে হয়তো আর 30 নিব, এখানে 20, এখানে 30, অ্যান্ড রেস্ট 50% আমি রেখে দিব, যা হবে হবে। ট্রেডটা ধরেন আমার এরকম করে উঠতেছে, ওকে। সো যেখানেই ওরকম হায়ার লো ক্রিয়েট করবে, আমি সেই হায়ার লোতে আমার এসএল রাখবো, লাইক এই হায়ার লো যখন ক্রিয়েট করবে, এটা এসএল রাখবো, দেন হাই যাবে, আবার হায়ার লো ক্রিয়েট করলো, আমি এখানে এসএল রাখবো। ইভেনচুয়ালি ও তো ধরেন আমার এই লোয়ার হাইটা ও ব্রেক করবে, যখন ব্রেক করবে আমার এসএলটা ট্রিগার হয়ে যাবে। দিস উইল বি মাই গোল ট্রেড ফর দিস উইক অর নেক্সট উইক, মেবি নেক্সট উইক। এটা মনে হয় না যে এই উইকে ওর আসবে, আর আসলে তো খুবই ভালো। অ্যান্ড চলুন পাউন্ড ইউএসডি ট্রেডটায় চলে যাই। অ্যান্ড পাউন্ড ইউএসডি ট্রেডটাও এরকমই হবে,
লাইক পাউন্ড ইউএসডি চার্টটা আমরা দেখতে পাচ্ছি যেহেতু ইউএসডি এখন বেয়ারিশ আছে অ্যান্ড পাউন্ড আমরা নিতে পারি। এই পাউন্ড ট্রেডটার হাই প্রবাবিলিটিস আছে যে আমাদের এই রেঞ্জ ওয়াইজ পাউন্ডের এই প্রাইসটা যাবে। এই পাউন্ড ট্রেডটা আমি মূলত আমার গ্রুপে দিয়েছিলাম। দ্যাটস ওয়াই এই ট্রেডটাকে আমি মূলত আমার আপডেট হিসেবে দেখাবো অ্যান্ড কিভাবে কি করতে হবে আমি সেটা বলে দিব। আমাদের পাউন্ড ট্রেডটা ছিল ঠিক এরকম। এখন ওটার ট্রেড আমাদের এইখানে এসেছে। আমি এরপরে আর মূলত আপডেট দিয়েছিলাম। বাট আমি মূলত এসএসটা এখন দেখাতে পাচ্ছি না সময়ের জন্য। আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা চলে যাই, আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা যেহেতু আমাদের এখানে আছে, আমরা এসএল কে অলরেডি আমাদের ব্রেক ইভেন এ নিয়ে এসেছি, এন্ট্রি পয়েন্টে নিয়ে এসেছি। অ্যান্ড দেন এখন আমরা জাস্ট ওয়েট করব মার্কেটের। এখন আমরা এসএল এখানে রাখবো অ্যান্ড মার্কেটটাকে যেতে দিব ঠিক এইভাবে। কজ দেখুন মার্কেট যখন নেমেছে ও লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো ক্রিয়েট করতে করতে নেমেছে। ও এখন যখন উঠতেছে ও স্লোলি কিন্তু সিঁড়ির মতো বা হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করতে করতে যাচ্ছে অ্যান্ড হাই প্রবাবিলিটিস আছে যে মার্কেট আবার এখানে আসবে, যেহেতু এই একটা ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলটাকে বুক করতে, দেন আবারও আস্তে আস্তে যাবে। এখন স্লোলি আমাদের উচিত হবে এইখানে মার্কেট যখন আসবে দেন আবার যখন উপরে যাবে আমাদের এখানে এসএলটা মুভ করে নেওয়ার, দেন এইখানে ইভেনচুয়ালি আমাদের হয়তো টিপি হিট করবে, না হয়তো প্রফিটের এসএলটা হিট করবে। দ্যাটস ইট ফর টুডে। ইনশাল্লাহ দেখা হবে আর নতুন কোনো একটি ভিডিওতে অ্যান্ড চেষ্টা করবো আমি রেগুলার ভিডিও আপলোড করার। থ্যাংক ইউ এভরিওয়ান, সি ইউ নেক্সট টাইম।